সূর্যের তাপে হাসরের ময়দানটা তামার মতো হয়ে যাবে, তামা হয়ে যাবে। ভাইয়ের আমার, হাসরের ময়দানে যেই কাফের মুশরিকরা থাকবে, যেই গুনাহগার অপরাধীরা থাকবে, সূর্যের তাপে তাদের মগজগুলো টকবক করে জ্বলতে থাকবে, টকবক করতে থাকবে। আর নবী বলেন যে 7 শ্রেণীর ব্যক্তি এমন আছে যারা এই আরশে আজিমের নিচে ছায়া লাভ করবে। এই 7 প্রকার ব্যক্তি ব্যতীত কেউ আরশের নিচে ছায়া পাবে না, সূর্যের তলেই থাকতে হবে। সম্মানিত ভাইরা আমার, তার মধ্যে এক শ্রেণীর ব্যক্তির কথা বলা হয়েছে যারা যৌবন বয়সে তার জীবনকে আল্লাহ তাআলার ইবাদতে কাটিয়ে দেয়। যৌবনে নামাজ আদায় করে, যৌবনে অন্যায় থেকে বিরত থাকে, আল্লাহ তাআলার ভয়ে সিজদায় লুটিয়ে পড়ে, হজ করে, যাকাত ওয়াজিব হলে যাকাত দেয়, রোজার সময় রোজা রাখে। যারা এই সৎ কাজগুলো করে, সুন্নতের উপর চলার চেষ্টা করে, এই ধরনের যুবকদেরকে আল্লাহ তাআলা কঠিন মুহূর্তে আরশে আজিমের নিচে জায়গা করবেন। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, যৌবন বয়সে ইবাদতের কত দাম। দেখেন, অনেক সময় দেখা যায় অনেকে বলে থাকে যে এখন তো যৌবন বয়স, এখন একটু ফুর্তি করে নেই, এখন একটু ভোগ করে নেই, এখন একটু আনন্দ করে নেই, এখনো তো ইবাদতের সময় আসে নাই, সামনে তো আমাদের সময় আছে। আমরা যখন বৃদ্ধ হয়ে যাব তখন তাওবাতিল্লাহ করে, তাওবা করে মসজিদে এসে বসে যাব, নামাজ আদায় করব, জামাত ছাড়ব না, হজ করব, ভালো কাজ করব, গুনাহগারের কাছে যাব। ভাই, আমরা যারা এই চিন্তা করি, আমাদেরকে এই নিশ্চয়তা কে দিয়েছে যে আমরা বৃদ্ধ বয়সে যদি বুঝতে পারবো? এখন এই যে মসজিদে বসে আছি মিম্বরে, এই এরপরে যে নামাজ শেষ করে বের হতে পারবো, আমরা এখন গ্যারান্টি আছে না? রুকুটা করব, নামাজে দাঁড়াবো, এই গ্যারান্টি আমাদের নাই। একটা সিজদা দেওয়ার পরে ওই সিজদা থেকে উঠে দ্বিতীয় সিজদা দিতে পারবো, এরকম গ্যারান্টিও নাই। সম্মানিত ভাই আমার, এই জন্য আমরা যৌবনের ধোঁকায় না পড়ে বরং এই যৌবনকালকে আল্লাহ তাআলার ইবাদতের জন্য নির্বাচন করি। যৌবনের কাজকর্ম, যৌবনের চেহারা মানুষ পছন্দ করে, আর যৌবনের ইবাদত স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করে। এই জন্য আমাদের পার্থক্য আসার আগেই নিজের যৌবনকে হেফাজত করা দরকার, নিজের যৌবনকে মূল্যায়ন করা দরকার। কারণ যখন পার্থক্য এসে যাবে, পার্থক্য আসলে তখন ইচ্ছা মতো নামাজ পড়ার আর সুযোগ থাকে না। শরীরে ব্যথা এসে যায়, শরীর দুর্বল হয়ে যায়, হাড়গুলো নরম হয়ে যায়। এই জন্য ভাইরা আমার, আমাদের যৌবনকে আমরা ইবাদতে কাটিয়ে দেই। আরেকটা কারণ দেখেন, যৌবনে ইবাদত করলে বৃদ্ধ বয়সে ইবাদতের চেয়ে ফজিলত অনেক অনেক গুণ বেশি, 70 গুণ বেশি। কারণ কি? বার্ধক্যের বয়সে চাইলেও একটা মানুষ গুনাহের কাজ করতে পারে না। বার্ধক্যের বয়সে চাইলেও একটা মানুষ হারামের দিকে যাইতে পারে না। কিন্তু যৌবন বয়সটা এমন একটা বয়স যেই সময় মানুষ চাইলে হারাম কাজ করতে পারে, চাইলে নামাজ ছেড়ে দিতে পারে, চাইলে খারাপ কাজে লিপ্ত হতে পারে। এই জন্য যৌবন বয়সে নিজের মনের সাথে যুদ্ধ করতে হয়, অনেক কষ্ট করে ইবাদত করা লাগে। এই জন্য যৌবনের ইবাদতের দামও বেশি। আমরা যারা যুবক আছি, আমরা এখন থেকে নিয়ত করি যতদিন বাঁচবো 5 ওয়াক্ত নামাজ আর ইচ্ছাকৃতভাবে কখনোই ছাড়বো না, পারবো না ইনশাআল্লাহ। আমি যখন আপনাদের মসজিদে